বৌদ্ধ ধর্মীয় গুরু উপাইয়া চাক্কাথেরু সাথে সরাসরি কথা বলতে চাইলে এক্ষুনি ফোন করতে পারেন 818511 ও 818512। এটা ফোন করো না, ডাইরেক্ট লাগাও না। একজন দর্শক আছেন, আমি একটু ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন, আমাদের অতিথি। হ্যাঁ, কথা না। হ্যালো, ময়মনসিং থেকে নিপা বড়ুয়া। জি, নিপা ওর বাগনি বুদ্ধ পূর্ণিমার। হ্যালো থেকে বন্দনা। হ্যালো, আমাদের কাছে প্রশ্ন। জি অবশ্যই। বর্তমান আধুনিকতার জগতে যুব সমাজ যেভাবে মিথ্যার দিকে ধাবমান, তাকে সত্য দর্শনের জন্য বৌদ্ধ দর্শনের কোন বক্তা পাতে হবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে আরেকজন আমাদের কলার ফোন করেছিল, নিশিতা বড়ুয়া। তো তার প্রশ্নটা ছিল এরকম যে প্রাণী হত্যা মহাপাপ, আমরা জানি যে বৌদ্ধ ধর্মে এই কথাটি রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমরা সাধারণ মানুষ চলতে ফিরতে অনেক সময় অনেক প্রাণী হত্যা করা হয়, এটা কি আসলে মহাপাপ হিসেবে গণ্য করা হয়? মহাকারণিক বুদ্ধ প্রাণী হত্যা বুদ্ধতে এখানে চেতনাকেই কর্ম বলে, অর্থাৎ চেতনা থাকলেই প্রাণী হত্যা হবে। যেমন আমি চেতনা নিয়ে আঘাত করলাম, সেই আঘাতের মৃত্যু হলো, তখন সেটা প্রাণী হত্যা হবে। অর্থাৎ আমার চেতনা আছে, হত্যা করার মতো আমার চেতনা যখন উৎপন্ন হবে, সেই চেতনা নিয়ে যখন আমি আঘাত করবো তখনই সেটা প্রাণী হত্যা হবে। যখন আমি হাঁটছি চলছি ফিরছি তখন তো আমার প্রাণী হত্যা করার মতো কোনো চেতনা নেই। যেহেতু আমার চেতনা নেই, সেটা আমার কোনো পাপ হবে না। আর নিশিতা বড়ুয়া প্রশ্ন করেছে মাংস খেলে কোনো পাপ হবে কিনা। না, যেহেতু মাংস বিক্রেতা মাংস বিক্রি করছে, মাংস বিক্রেতাকে আমি বলি না যে তুমি আমার জন্য প্রাণী হত্যা করো। হ্যাঁ, যদি আমি মাংস বিক্রেতাকে বলি যে তুমি আমার জন্য প্রাণী হত্যা করো, আমি এই আদেশটা যদি দিই তাহলে সেখানে আমার চেতনা থাকবে, সেহেতু তখন পাপ হবে। কিন্তু যেহেতু মাংস বিক্রেতা তার পেশা অনুযায়ী সে বিক্রি করছে, সেহেতু কোন অবস্থাতে পাপ হবে না। পাপ হবে না। তো আরেকটি বিষয় জানতে চাই যে বুদ্ধদেবের মানে বৌদ্ধ ধর্মের উৎপত্তিতে এর প্রচারে প্রসারে এবং বিভিন্ন সময়ে কখনোই কিন্তু মানে রক্তপাতে মানে কোনো রক্তপাত সংঘটিত হয়নি। এই বিষয়টি আসলে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন? মহাকারণিক বুদ্ধ হয়েছেন কেন? তিনি বুদ্ধ হয়েছেন সকল সত্যগণকে রক্ষা করার জন্য। ব্রহ্মলোকের ব্রহ্মা, দেবলোকের দেবগণ, মনুষ্যলোকের মানুষ, তির্যক লোকের সকল প্রাণী, চার উপায়ে সকল সত্যগণকে রক্ষা করার জন্য, সকল সত্যগণের মুক্তির জন্য তিনি বুদ্ধ হয়েছেন। মা যেমন তার একমাত্র সন্তানকে জীবন দিয়ে রক্ষা করে, যে মা তার সন্তানকে জীবন দিয়ে রক্ষা করে সে মাকে কখনো সন্তানকে মারতে পারে? মহাকারণিক বুদ্ধ ঠিক অনুরূপ ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মা, দেবলোকের দেবগণ, মনুষ্যলোকের মানুষ, তির্যক লোকের সকল প্রাণী, চার উপায়ের সকল সত্যগণকে নিজের সন্তানের মতো মনে করেই সে সন্তানকে রক্ষা করার জন্য তিনি বুদ্ধ হয়েছেন। যেহেতু সন্তানকে রক্ষা করার জন্য তিনি বুদ্ধ হয়েছেন, সেহেতু বৌদ্ধ ধর্মের উৎপত্তিতে, বিকাশে, স্থিতিতে কোনো প্রাণী হত্যা নেই, কোন রকমের রক্তপাত নেই। জি, তো আরেকজন দর্শক কিন্তু জানতে চাচ্ছিলেন যে সত্য দর্শনের বিষয়টি, দ্বিতীয়জন যে মিথ্যার সময় আসলে সত্য দর্শনের যে বিষয়টি, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে বর্তমান সময় হচ্ছে আমি চাই চাই চাই, অর্থাৎ তৃষ্ণা। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি 2 লক্ষ টাকা চাই। আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি 2 কোটি টাকা চাই। আমি আজকে ছোট একজন রাজনৈতিক কর্মী, আমি নেতা হতে চাই। আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, এই সময় আগে ছিল ইউনিভার্সিটির ছেলেদের একটা আদর্শ, কিন্তু সেই ইউনিভার্সিটির ছেলেরা সেই আদর্শের পাশাপাশি, আদর্শ একেবারে আমি বলছি না, কিন্তু পাশাপাশি চাই চাই চাই, সেই জিনিসটা এখন বেশি যুক্ত খুব বেশি হয়ে গেছে। এই আকাঙ্ক্ষার কারণে শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর মধ্যেই অস্থিরতা একটা অবস্থা করছে। এই অস্থির অবস্থার মধ্যে মহাকারণিক বুদ্ধ কি ধর্ম প্রচার করেছেন? মহাকারণিক বুদ্ধ সকলের কল্যাণী। বুদ্ধ বলেছেন কি? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই 3 প্রকারের তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ, অধঃপতনের কারণ, অস্থিরতার কারণ,